ওকে, সেই জায়গা থেকে পরিবারের বাধার মুখোমুখি আপনি হয়েছেন আমি যদি বলি। ওকে, আপনি শুধু পরিবার না, এর পাশাপাশি আপনি যে জায়গায় বড় হয়েছেন সেই আশেপাশের মানুষগুলো তো আপনাকে দেখেছে যে আপনি একটু ব্যতিক্রম ভাবে চিন্তা করছেন, ব্যতিক্রম ভাবে চিন্তা করেছি দেখেই দেখা গেছে যে অনেক কথা বলেছে, অনেক অপমান, অনেক ক্রিটিসাইজ। এগুলো আসলে তখন মনে হয়েছে যে এগুলো আমার জন্য একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি এগুলোতে ইটস বেটার আমি যদি এগুলোতে ফোকাস না করি, কারণ আসলে জীবনটা তো আমার। তো আমি বিশ্বাস করি যে কোনো মানুষ তার পছন্দকে যখন 100% প্রায়োরিটাইজ দেয় সে ওটাতে সাকসেস হবে। ওকে, সেই জায়গা থেকে আপনি মনে করছেন যে আপনার যে ডিসিশনটা ছিল ওই সময় এটা একদম ঠিক ডিসিশন ছিল? অবভিয়াসলি, দ্যাটস হোয়াই টুডে আই এম হিয়ার। অবশ্যই অবশ্যই, এটা একটা ভালো কথা বলেছেন। আমি আমার গ্র্যান্ড প্যারেন্টসের কাছেই বেশিরভাগ সময় বড় হয়েছি। তো দেখা গেল যে আমার নানু যখন মারা গেল তখন আমি সবই ছেড়ে দিই। আমার পড়াশোনা, আমার বক্সিং সবই ছেড়ে দিই। আর দেখা গেছে যে সে চলে যাওয়ার পর, আর তখন মানে আমি খুবই টিনেজ ছিলাম, আর সে চলে যাওয়ার পরে আমি বলতে গেলে যে 1 ইয়ার ট্রমার ভিতর ছিলাম। আমি একটা রুমের ভিতর বসে থাকতাম। দেখা গেছে যে আপনার আস্তে আস্তে আমার ওয়েট গেইন হয়ে যায়। তো দেখা গেছে আমার ওয়েট গেইন হতে হতে আমার ওয়েট গেইন হয়ে যায় 90 কেজি। তো এটা জাস্ট 1 বছরে এই মানে জীবনধারাতে এরকম হয়ে যায়। তো যখন আমার ওয়েট 90 কেজি হয়ে যায় তো আমার অনেক মানে গাইনোলজিস্ট প্রবলেম দেখা যায়। তো তখন মানে ব্যাপারটা এমন ছিল যে এমনও অনেক সময় গেছে যে আমি মাসের পর মাস বিছানায়। তো ওই সময়টা মানে লাস্ট টাইমে যখন আমি মানে ডক্টরের কাছে গেলাম, তো ডক্টর আমাকে বলল যে তামান্না, তুমি যদি বাঁচতে চাও জাস্ট ব্রিং ব্যাক ইউরসেলফ, এটা ছাড়া কোনো আদার অপশন নাই। তো তোমাকে বাঁচতে হবে, যদি বাঁচতে চাও। আর যদি মনে করো এই জীবনটাকেই তুমি মেনটেন করবা, তাহলে হয়তো ওই পৃথিবী যেখানেই যাও না কেন তোমাকে মানে বাঁচানো সম্ভব হবে না। তো ওখান থেকে মানে ব্যাক করা, আবার সব কিছু কন্টিনিউ করা, এটা মানে কি বলবো, এটা মানে কল্পনার বাইরে ছিল। কারণ এরকম দেখা গেছে আমি 1 বছরই বেডে ছিলাম পড়া। তো ওখান থেকে উঠে আসে এটা আমার জন্য মানে অনেক চ্যালেঞ্জ ছিল, একা স্ট্রাগল করে চলে আসা।